আমি এখন আর হাঁটাচলা করতে পারি না। প্লিজ সবাই আমাকে আশীর্বাদ করুন। ছোট্ট দীপায়ন নিজেকে বাঁচাতেই নেমেছে এক অসম লড়াইয়ে। আদো আদো কথায় তার এমন আকুতি শুনে যে কারোর চোখে জল আসতে বাধ্য। তার শরীরে বাসা বাঁধা বিরল রোগের চিকিৎসায় প্রয়োজন ২৭ কোটি টাকা। আর সেই অর্থ সংগ্রহেই বাবা মায়ের সঙ্গে সমাজের নানা স্তরের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে এই ক্ষুদে বালক। মাত্র ৭ বছরের দীপায়ন সাহা লড়ছে বিরল ও জটিল রোগ ডুচেন মাস্কুলার ডিস্ট্রফি অর্থাৎ ডিএমডির বিরুদ্ধে। ৩.৫ বছরের পর থেকে আস্তে আস্তে ও হাঁটতে গেলে দৌড়ানো তো আস্তে আস্তে স্লো হয়ে গেল। এবার হাঁটতে হাঁটতে পড়ে গেলে উঠতে খুব কষ্ট হয়, দুই হাত দিয়ে মাটি সাপোর্ট করে আস্তে আস্তে ওঠে। এবার যত দিন যাচ্ছে তত যেন এফেক্টটা ওর বাড়ছে, উঠতে গেলে কষ্ট হয়। আমরা সোজা নিয়ে গেছিলাম এমসে, সিএমসি ভেলোর, আমেরিকার ব্লাড পাঠানো হলো। তা ওখান থেকে রিপোর্ট ধরা পড়লো যে ওর ডিএমডি। এখন যে প্রফেসর আমাদেরকে ডিএমডি রিপোর্ট হাতে দিলেন উনি বললেন যে এই ডিএমডি এই রোগে ধীরে ধীরে পেশির শক্তি ক্ষয় হতে থাকে এবং শেষ পর্যন্ত চলাফেরা, শ্বাস প্রশ্বাস সবই কঠিন হয়ে পড়ে। চিকিৎসকদের মতে রোগটি যত তাড়াতাড়ি ধরা পড়ে, চিকিৎসা শুরু করা যায়, ততই বাড়ে বাঁচার সম্ভাবনা। কিন্তু সবচেয়ে বড় বাধা আর্থিক। দীপায়নের চিকিৎসার জন্য দরকার প্রায় ২৭ কোটি টাকা, যে চিকিৎসা ভারতে পাওয়া যায় না। যুক্তরাষ্ট্র থেকে বিশেষ ভ্যাকসিনের মাধ্যমেই সম্ভব চিকিৎসার, যার খরচ সাধারণত পরিবারের পক্ষে বহন করা প্রায় অসম্ভব। আমি তো টোটো চালাই, টোটো নিয়ে জায়গায় জায়গায় থাকি, আর ও মানে হাঁটাচলা ঠিকভাবে করতে পারে না। গোপালের কাছে প্রার্থনা করে, গোপাল তুমি আমাকে হাত দিয়েছো, পা দিয়েছো, অথচ আমাকে হাঁটার যখন শক্তি দাওনি, তুমি আমাকে রেখেছো কেন? তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাবে। এগুলো বাবা মা হয়ে শুনতেও কষ্ট লাগে। নিজের পানি জোগাড় করতে নিজেই নেমেছে। সেই মার্সেল কোষটা নষ্ট হয়ে যাচ্ছে। মানে মার্সেল নষ্ট হয়ে যেতে থাকলে আস্তে আস্তে যে পেশিগুলো হার্ড হয়ে যাবে। হার্ড হয়ে গেলে অটোমেটিক হাত পা বেঁকে যাবে। হুইল চেয়ারে উঠলে শেষ, ডাক্তাররা যা বলছেন। তো আমার আর সম্ভব না। এখন সবাই মিলে যদি আমাকে একটু হেল্প করে তাহলে হয়তো বাচ্চাটাকে বাঁচাতে পারে। নগর উখড়ার বাসিন্দা দীপায়নের বাবা মৃত্যুঞ্জয় সাহা পেশায় একজন টোটো চালক। দৈনিক আয়ের ওপরেই চলে সংসার। পরিবারের সমস্ত সঞ্চয় প্রায় শেষ। আত্মীয় পরিজনেরাও সব রকমভাবে দীপায়নের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। বাবা মায়ের পাশাপাশি তাই ছোট্ট দীপায়নও এখন নিজেকে সুস্থ করে তোলার জন্য সমাজের সকল স্তরের মানুষের কাছেই মাথা নত করে আবেদন করেছেন সাহায্যের। আমি বসতে পারি না। বসতে পারো না? না। কি অসুবিধা হয়? হ্যাঁ। কষ্ট হয়? হ্যাঁ। আমি হাঁটাচলা করতে চাই। প্লিজ সবাই আমাকে একটু সাহায্য করুন, আমি যাতে সুস্থ হয়ে যেতে পারি। তুমি নিজেই বেরিয়েছো তাই সবাইকে বলতে? হ্যাঁ। সবাই তোমায় কি বলছে এখন? আশীর্বাদ করছে? হ্যাঁ। তোমার সঙ্গে কে কে আছে? মা আছে, আর বাবা আছে। আমার পায়ে কোনো শক্তি নেই। ২৭ কোটি টাকা লাগবে। আমি সবার কাছে সাহায্য চাইছি। তবে ২৭ কোটি সংখ্যাটা ছোঁয়ার জন্য প্রয়োজন অনেক অনেক মানুষের সাহায্য। আপনারা পাশে দাঁড়ালে দীপায়ন বাঁচার একটি সুযোগ পাবে, জানিয়েছেন দীপায়নের বাবা। উত্তর ২৪ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।